আজকে আমি আপনাদের সাথে এমন কিছু জিনিস শেয়ার করব যেটার মাধ্যমে আপনার লাইফের সব ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার লাইফে যদি সত্যি অনেক প্রবলেম থেকে থাকে তাহলে প্রথমে বুঝে নিন যে আল্লাহ আপনাকে আসলে অনেক ভালোবাসে, আর সে ভালোবাসাটা পরীক্ষার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আমি লাইফে যখনই কোনো খারাপ সিচুয়েশনে ছিলাম বা কোনো অসুবিধার মধ্যে ছিলাম, আমি কখনো কিন্তু আমার ফ্যামিলির সাথে সেটা শেয়ার করিনি। ফ্যামিলি বলতে ইভেন আমার মা বোনের সাথেও শেয়ার করিনি। যার সাথে শেয়ার করলে আমার প্রবলেমগুলো সলভ হতে পারে আমি তার সাথে শেয়ার করেছি। যদি সেটা আমার মানসিক অবস্থার কথা হয় তাহলে সেটা আমি আমার ডাক্তারের সাথে শেয়ার করেছি। আর সবার আগে আমাদের আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। আমরা মনে করি যে কারোর সাথে শেয়ার করলে হয়তো আমার বোঝাটা, আমার মনটা হালকা হয়ে যাবে। কিন্তু আপনি যদি আল্লাহর সাথে সেটা শেয়ার করেন তাহলে আপনার মন তো হালকা হবেই হবে, বরঞ্চ আপনার সব ধরনের সমস্যাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আল্লাহর কাছ থেকে চাইবেন। আল্লাহর কাছ থেকে চাইলে কিন্তু আপনি ছোট হবেন না, কিন্তু কোনো মানুষের কাছ থেকে যদি চান তাহলে অবশ্যই আপনি ছোট হবেন। ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে আপনি আপনার সাধ্যমতো সব ধরনের সব কিছু করার চেষ্টা করেন যাতে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভালো হয়। আর তার সাথে সাথে প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন পড়া শুরু করে দেন। ইনশাল্লাহ আপনার লাইফে দেখবেন অনেক বরকত এসে যাবে। আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনার এত রিজিকে বরকত আসবে আপনি নিজেও অবাক অবাক হয়ে যাবেন। আজকে আমার কোনো রান্নাবান্না করার কিছু ছিল না, তাই ভাবলাম যে আমার ঘরের ক্লিনিংটা করে নিই। কারণ একটা মেয়েকে কিন্তু ঘরের প্রত্যেকটা কোণা থেকে কোণার খেয়াল রাখতে হয়। কারণ সে যদি খেয়াল না রাখে তাহলে কিন্তু ঘরের অবস্থা ঠিক থাকে না। আর ঘর শুধু ঘরই হয় না, একটা মেয়েই কিন্তু সেই ঘরটাকে একটা জান্নাত বানাতে পারে। যে ঘরের মধ্যে একটা মেয়ে সবচেয়ে সব দিক দিয়ে গুণবতী, সেই ঘরটার মধ্যে কিন্তু অনেক শান্তি থাকে, অনেক সুখ থাকে। সে কিন্তু জানে তার পরিবারকে কিভাবে ভালো রাখতে হয়, তার স্বামীকে কিভাবে সাপোর্ট করতে হয়। আপনার প্রত্যেকটা কাজের মাধ্যমে কিন্তু আপনি আপনার পরিবারের মানুষগুলোকে হেল্প করে থাকেন। আজকে ভেবেছিলাম শুধু ফ্রিজটা ক্লিন করব, কিন্তু যখন ক্লিনিং করতে এসেছি তখন আমি সব কিছুই ক্লিন করা শুরু করে দিয়েছি। আর অল্প কাজ করার কথা ছিল, পরে দেখতে দেখতে প্রায় 3-4 ঘন্টা কোন দিকে চলে গিয়েছে আমি নিজেও টের পাইনি। আসলে ঘরের কাজগুলো করতে ভালোই লাগে, যখন সব কিছু পরিষ্কার থাকে তখন মনটাও কিন্তু অনেক ফ্রেশ থাকে। আসলে মানুষটা বাইরের দিক থেকে যেরকমই হোক না কেন, মানুষের মনটা ভালো হওয়া অনেক বেশি প্রয়োজন। কারোর প্রতি হিংসা বিদ্বেষ যদি আমরা না রাখি তাহলে আমাদের মনটা কিন্তু অনেক হালকা লাগে। আর ইদানিং আমি চেষ্টা করছি মাগরিবের পরে প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়ার, আর এটার মাধ্যমে আমার মনে হচ্ছে আমার লাইফে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনার খুব কাছের একটা মানুষের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন।